একটা জিনিস খুবই দৃষ্টিকটু লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, তাহলে আপনারা ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন। এবং আপনারা আমরা সবাই এগুলো মেনে নিয়েছি যে এটাই হবে এবং এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক, এরকম মেনে নিয়েছি। যেটা আসলে চরম একটা অস্বাভাবিক জিনিস, সেটাকে আমরা মেনে নিয়েছি। আপনি কখনো খেয়াল করেছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, কিংবা মামলা থাকলেও তারা সেটা ফেস করেছে কিনা, তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করেছে কিনা? সেটা কি কখনো হয়েছে? হয়নি। তখন যত দোষ বিএনপি, জামাত কিংবা আদার পার্টিস যারা আছে, যারা সরকারের বিরোধিতা করেছে, তাদের ঠিক সেম জিনিস এখন যদি আবার বিএনপি ক্ষমতায় যায়, সেম জিনিস আপনারা দেখতে পাবেন যে যত দোষ সব আওয়ামী লীগের, কিংবা বিএনপির যারা অপোজিট পার্টি থাকবে তাদের। বিএনপির মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই। ইভেন যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, অনেকের মামলা এমনিতেই শেষ। বিএনপির মামলা তারা কোনো রিভিউ করেনি, কিছুই করেনি, শেষ। মানে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? মানে ইটস অল অ্যাবাউট ক্ষমতা, এটা টোটালি বোঝা যায় আর কি। সো এই দেশে আসলে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে? কোনো সম্ভাবনা আছে? যখনই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলেন, আমরা হয়তো বা কিছুটা এক্সপেক্ট করেছিলাম যে মনে হয় ভালো কিছু হবে, কিন্তু আদৌ কি ভালো কিছু হয়েছে? সেম ধারাবাহিকতাই কিন্তু বজায় থাকছে। সো নির্বাচন বলেন আর যাই বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের কালচার, সংস্কৃতি, এগুলো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে ম্যাক্সিমাম মানুষ আর কি, তারা আসলে মানুষের কাতারেই পড়ে না। তারা শুধু নিজেদের স্বার্থের জন্য অন্যের যে কোনো ক্ষতি তারা করতে পারে, কিচ্ছু করার নেই।